হ্যালো, শিহাব কই তুমি? কি হয়েছে তোমার? কি হয়েছে বুঝতেছো না তুমি? গত 1 মাস ধরে তুমি আমার ফোন দিতেছো, আমি তোমার ফোন ধরতেছি না, তারপরে তুমি বুঝতেছো না কি হয়েছে? তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আর আমি কিভাবে বুঝবো তোমার কি হয়েছে? ঠিক আছে, তোমার সব ভাই বলি, আমার আশা ছাইরা দাও, আমি আর তোমার ভালোবাসি না। শিহাব কি বলতেছো এগুলা? যেটা বলতেছি ঠিকই বলতেছি। তোমার মতো ফকিন্নির আমি কোন দুঃখে বিয়া করব কত? আমি আমার কফিলের মেয়েরে বিয়া করব। আমার কফিলের কত টাকা আছে তোমার কোন ধারণা আছে? আমার কফিলের একমাত্র মেয়েরে আমার সাথে বিয়া দিব। আমি তোমার বিয়ে করতে পারো না। তোমার বাবার পছন্দের যারে খুশি তার বিয়ে করো। আমারে আর কোনোদিন ফোন দিবা না। আজকাই তোমার সাথে আমার শেষ কথা, এটা তোমার ক্লিয়ার করে জানাই দিলাম আমি। শিহাব হ্যালো। তুমি মিয়া একটা কাজ করছো? তোমার মতো একটা ভালো ছেলে এমন জঘন্য কাজ কেমনে করলো কত? আমি বুঝতে পারি নাই ভাই, আমার মাথা কাজ করে নাই। একদিকে জীবন ভাইয়ের বাইকের টাকা, আরেকদিকে 5 লাখ টাকা জোগাড় করতে হইব, তার মধ্যে আমার তেমন কাজও নাই। আমি ভাবছি আমার মতো এমন অবাকা মানুষের সাথে ওর জীবনটা জড়ায় লাভ কি, তার চেয়ে ওর সাথে খারাপ ব্যবহার করি, ও নতুন ভাবে জীবন শুরু করব। কিন্তু আমি বুঝতে পারি নাই ওই যে আমার খুঁজতে ঢাকা চলে আসবো। অভাবে পইরা তোমার ভালোবাসা তো ফিকা হয়ে গেছে, কিন্তু সে তো তোমার মন দিয়ে ভালোবাসছে। যারে মন দিয়ে ভালোবাসা যায় তার জন্য হিমালয় পার হওয়া যায়। তুমি ওর সাথে যে অন্যায় করছো, হাতে পায়ে ধরে মাপ চাইলে মাপ হইতে পারে না, কিন্তু একবারও চিন্তা করছো ওরে যেখানে রাইখে আসছো, আল্লাহ না করুক যদি কোনো খারাপ লোকের পাল্লায় পড়ে, তুমি নিজে তোমার এই জীবনে কোনোদিন মাফ করতে পারবা? কি বলেন ভাই, তাহলে আমি এখন কি করুন? তুমি কি করবা সেটা আমি তোমার বলে দিতে পারবো না। তুমি তোমার মন রেজে গাও, মন যেটা বলে সেটা করো। আমি শুধু তোমার একটা কথা কই ভাই, মানুষের জীবনটা ছোট, কিন্তু ছোট হইলেও অমূল্য। শিহাব তুমি এখানে কেমনে? আমি তোমারে দুবাই থেকে ফিরে আনার জন্য ঢাকায় আসছি। ওনারা বলছে আমারে নাকি তারা দুবাই পাঠাইবো, কিন্তু তুমি এখানে কেমনে আসলা? তুমি আমার কিচ্ছু জিজ্ঞাসা করো না, আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি। আগে কও তুমি আমার মাফ করে দিবা। কি করছো তুমি? জান্নাত যাইবো কেন? জান্নাত তো কিছু করে নাই। তুমি চিন্তা করো না, জান্নাত